হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সবসময়ই সিম্পল রেসিপিগুলো শেয়ার করি। আমার আজকের রেসিপিটাও খুবই সিম্পল, কিন্তু আমি আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে। আমি আজকে শাকভাজি করছি, তবে এই শাকভাজিটা এভাবে করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি পুঁই শাক এবং কলমি শাক দুটো একসাথে ভাজি করব। আমার দুটোই অল্প অল্প ছিল, সেই কারণে আমি দুটো একসাথে মিক্সড করে নিয়েছি। এখানে যে কোনো একটা হলেও এভাবেই ভাজি করতাম। তারপরে আমি দুই ধরনের শাক খুব ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি একটা চালনিতে। যখন পানিটা ঝরে যাবে তখন আমি এটা একটু বড় বড় করে কেটে নিব। শাক কাটার সময় খেয়াল করতে হবে শাকগুলো যেন খুব ছোট ছোট করে কাটা না হয়। ছোট করে কাটলে শাকের পুষ্টিগুণটাও যেমন কমে যায়, তেমনি এটা সিদ্ধ করার সময় পানিটাও বেশি ওঠে। তো এখন আমি একটা কড়াইতে শাক দিয়ে দিচ্ছি এবং 1 চামচ লবণ দিয়ে আমি এটা একটু সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। যখন একটু পানি উঠে যাবে, শাক থেকে যে পানিটা উঠবে, তখন আমি ঢাকনা খুলে দেব এবং চুলার আঁচ বাড়িয়ে এই পানিটা শুকিয়ে নেব। এটা সিদ্ধ করার সময় অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে, না হলে বেশি পানি উঠবে আর শাকটা একদম গলে যাবে। আমি চুলার আঁচ বাড়িয়ে এটা কিছুক্ষণ জাল দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এটা অন্য একটা বাটিতে উঠিয়ে নেব এবং কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি। তারপর রসুন কুচিটা নেড়ে চেড়ে যখন একটু বাদামি হয়ে আসবে, তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। শাক বা যে কোনো শুকনো ভাজি করার সময় পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি হলে শাক বা ভাজি খেতে খুব ভালো লাগে। সব কিছু দিয়ে যখন নাড়তেছি, এটা একটু বাদামি হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার শাকগুলো। তো শাক দিয়ে আর বেশিক্ষণ লাগবে না, মাত্র 2 মিনিট নাড়াচাড়া করে আমি তুলে নেব। যেহেতু এটার পানিটা আমি আগেই উঠিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজ রসুনের মধ্যে এই শাকটা দেওয়ার কারণে পেঁয়াজ রসুনের যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটাও শাকে থাকবে আর শাকটা খেতেও খুব ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনার ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।